নমস্কার, আবার চলে এসেছি আমি অভিজিৎ দে। যেরকম আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে আমি ফিন্যান্স এবং অ্যাকাউন্টসের একদম বেসিক লেভেল থেকে আপনাদের বোঝাবো। তো একটা খালি পরিবর্তন করছি, সেটা হচ্ছে আমি বাংলায় আলাদাভাবে একটা কন্টেন্ট পাবলিশ করব, আর হিন্দিতে আলাদাভাবে একটা কন্টেন্ট পাবলিশ করব। আমি যেমন ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে আপনারা মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, কমোডিটিস মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, যে কোনো ব্যাপারে আমি আপনাদের প্রশ্নের উত্তরও দেবো, এবং আমি আপনাদের মানে যতটা জানি আমি ততটা আপনাদেরকে বলবো। তো আজকে আমি আর কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যেমন অ্যাকাউন্টস, ট্যাক্স, অডিট, এ করে যে কোনো ব্যাপারে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, এবং আমিও চেষ্টা করব যে এর থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদের কাছে ডেলিভার করতে। তো আজকে আমি অ্যাকাউন্টস, ট্যাক্স, অডিটের ব্যাপারটা ইনক্লুড করলাম। খালি একটা জিনিস আপনাদের বলে রাখি, দেখুন আমি যদি চাই আমার ভিডিওকে আমি লেন্দি বানাতে পারি, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, কিন্তু লেন্দি ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। কারণ আমি ফিল করি যে লেন্দি ভিডিও হলে আপনাদের দেখতেও একটু অসুবিধা হবে, বুঝতেও একটু অসুবিধা হবে, এবং আমারও কোনো জায়গায় একটা লাগবে যে আপনাদের কাছে ঠিকঠাক করে কনসেপ্টটা ক্লিয়ার হলো না। তো আজকে যে জিনিসটা বলাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি এবং ফিন্যান্সের একদম বেসিক লেভেল, সেটা হচ্ছে গোল্ডেন রুলস। এই গোল্ডেন রুলসটা চিরকাল আপনাদের মনে রাখতে হবে। এই গোল্ডেন রুলসের ওপরই সব ডেবিট এবং ক্রেডিট জিনিসটা দাঁড়িয়ে আছে। যেমন আমি আপনাদের বলেছি যে আপনারা আমাকে ডেবিট ক্রেডিট স্যার বলে সম্বোধন করলে আমি খুব ভালো লাগবে আমার। এবং আজকের যে কন্টেন্টটা আমি পুরোপুরি বেঙ্গলিতেই রেকর্ড করছি। তো চলে আসি ডাইরেক্টলি গোল্ডেন রুলসটা কী জিনিস। দেখুন, এই গোল্ডেন রুলসের ওপরই ডিপেন্ড করে ডেবিট এবং ক্রেডিট ব্যাপারটা। এর তিনটে অ্যাকাউন্টস হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। আপনারা একটা কাজ করুন, আপনারা আমি যখন বলবো তখন একটা এক্সারসাইজ বুক খাতা বা ডায়েরি বা পেন একটু লিখে রাখবেন। দেখুন, আমি আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট করি না যে আমি কি বলতে চলেছি, কারণ আমি কোনো লিখে বা কোনো ডায়েরি মেনটেন করে আমি আমার কন্টেন্ট ডেলিভার করি না। আমার ইনস্ট্যান্টলি যা আমার মনে আসে আমি তার উপর বেস করেই আপনাদের বলি। তো আজকে যে জিনিসটা বলছি গোল্ডেন রুলস, তার তিনটে অ্যাকাউন্টস হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি না, পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলা হচ্ছে রিসিভার ইজ দ্য ডেটার অ্যান্ড গিভার ইজ দ্য ক্রেডিটার। সাপোজ দেখা যাচ্ছে যে রাম শ্যামের থেকে কিছু একটা টাকা 10,000 টাকা রিসিভ করলো, তাহলে রাম অ্যাকাউন্ট ডেবিট টু শ্যাম অ্যাকাউন্ট। ভেরি সিম্পল। আমি চাইছি যে আপনাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হোক, যাতে আগামী দিনে যখন আমরা আরও অ্যাডভান্স স্টাডিজের দিকে যাব তখন যেন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট কী বললাম না, রিসিভার ইজ দ্য ডেটার অ্যান্ড গিভার ইজ দ্য ক্রেডিটার। এবার চলে আসি রিয়েল অ্যাকাউন্টসে। রিয়েল অ্যাকাউন্টস কি না, রিয়েল অ্যাকাউন্টস হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ইজ ক্রেডিট। তো হোয়াট কামস ইন ডেবিটের ব্যাপারটা আমরা যদি এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তাহলে কীরকমভাবে বুঝবো না, ধরুন ব্যাংকে ক্যাশ জমা করছি, তাহলে ব্যাংকে ক্যাশ আসছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট বলে তো লেখা হয় না, লেখা হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো ভেরি সিম্পল এই জিনিসটা। তো এই জিনিসটা একটুখানি আপনাদের নিজেদেরকে ভাবতে হবে এবং এক্সাম্পল তৈরি করে নিজেরাই নিজেদের প্রশ্নের সলিউশন করতে পারবে। আর যে কোনো ধরনের কোশ্চেন আপনারা আমাকে কমেন্ট মাধ্যমে জানাতে পারবেন। প্রথম ভিডিওতে আমাকে বলা হয়েছে যে আমি অনেক কমেন্ট রিসিভ করেছি, যেখানে আমাকে বলা হচ্ছে, পার্সোনালি ফোন করেও বলা হয়েছে যে আমার ছবিগুলো হেজি থাকে। দেখুন, আমি প্রথমেই বলছি যে আমি ইউটিউবে খুব নতুন, আমি না কোনো এডিট করতে পারি, না থাম্বনেল বানাতে পারি, না সেরকম ধরনের গেজেট আমার কাছে আছে। তো আমি ধীরে ধীরে সেগুলোকে ডেভেলপ করব এবং আশা করি আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো এবার চলে আসি, দুটো অ্যাকাউন্ট হয়ে গেল, পার্সোনাল অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট, নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টে কী বলছে না, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অল ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। যে কোনো এক্সপেন্সেস বা লসেস যে জিনিসটা হবে সেটা হবে ডেবিট হবে, এবং যা গেইনস বা ইনকাম হবে সেটা ক্রেডিট হবে। এটাকেও আপনারা এক্সাম্পলের মাধ্যমে ধরে নিতে পারেন, যে কোনো একটা এক্সাম্পল আপনারা দিয়ে আপনাদের মতো জাজ করুন, যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। তো আমি যেমন আগেই বললাম যে আমি ভিডিও বেশি লেন্দি করব না, তো খুব শর্টের ওপরই এই ভিডিওটাকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, যে কোনো ধরনের প্রশ্ন করবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে করে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি। এবং অ্যাকাউন্টস এবং ফিন্যান্স, শুধু অ্যাকাউন্টস এবং ফিন্যান্সের বই বা পুঁথিগত বিদ্যা না, যেন আপনাদের পার্সোনাল জীবনে যে কোনো ফিন্যান্স এবং অ্যাকাউন্টস রিলেটেড হার্ডেলস আছে আমি সব হার্ডেল সলভ করব।
তো আজকে এখানেই বন্ধ করছি। ভালো থাকবেন। আমার নাম অভিজিৎ দে, আমি ডেভিড ক্রেডিট স্যার নামে পরিচিত হতে চাই। আপনারা আমার কন্টেন্ট দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার ভিউজ বাড়াতে বা আমার সাবস্ক্রাইবার বাড়াতে হেল্প করুন। ধন্যবাদ।